নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব কম সময়ের মধ্যে অল্প তেল মশলা দিয়ে মাংসের ঝোল। তো এর জন্য প্রথমেই আমি আলুকে বড় বড় করে কেটে নিয়েছি এবং আলুর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি। এরপর আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ কুচি এবং সামান্য তেল। আপনাদের কাছে বেশি সময় থাকলে অবশ্যই মাংসটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবেন, কিন্তু আমার হাতে অত সময় ছিল না এবং তাড়াহুড়ো ছিল বলে আমি খুব তাড়াহুড়ো করেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো এরপর দেখুন আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলে সামান্য তেল যোগ করলাম এবং এরপর দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন হিসাবে। এর মধ্যে আমি নিয়েছি 2টো করে দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এরপর আমি একে একে তেলে সব বাটা মশলাগুলো যোগ করছি। এর জন্য প্রথমেই দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এবং তারপর দেব আদা বাটা। সব বাটা মশলাগুলোকে ভালোভাবে তেলে ভেজে নেব। এরপর আমি একে একে যোগ করছি গুঁড়ো মশলা। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে কেবলমাত্র লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়োই নিয়েছি। এগুলোকেও ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব এবং এরপর জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে আরও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলাটা কষা হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। প্রথম 10 মিনিট হাই হিটে মাংসটাকে একটু ভেজে নিতে হবে মশলার সাথে, এতে মাংসের স্বাদ খুব ভালো হয়। এরপর দেখা যাবে মাংস থেকে জল বেরিয়ে আসছে এবং জলটা শুকিয়ে গেলে তেল ছেড়ে আসবে এবং তখন বোঝা যাবে যে মাংসটা কষা হয়ে গেছে। একদিকে ভাত ফুটছে এবং অন্যদিকে মাংসের ঝোল হচ্ছে। মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দেখা যাচ্ছে আস্তে আস্তে মাংস থেকে তেল ছেড়ে আসছে এবং আরও কিছুটা সময় নিয়ে মাংসটাকে আমি কষিয়ে নেব।
চিকেন কষা খেতে চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এবং দেখুন কালারটা কত সুন্দর এসছে। রুটি, পরোটা, লুচি এসবের সাথে চিকেন কষা আমার খেতে বড্ড ভালো লাগে, কিন্তু ভাত হলে মাংসের ঝোল অবশ্যই লাগে। তাই বেশ কিছুটা জল দিয়ে দেব। আমার এই রান্নাবান্না যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার দেখুন আমি প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। মাংসটা এবার ফুটে ওঠার অপেক্ষা। মাংসটা ফুটে গেছে, নামিয়ে এবার গরম গরম